নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা এবং গ্রাম সড়ক যোজনার বকেয়া টাকা না দিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী 10ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে ব্রিগেডে অনুষ্ঠিত জনগর্জন সভায় মা মাটি মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পথসভা। দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা ও গ্রাম সড়ক যোজনার টাকা সহ রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক খাতে প্রাপ্য ন্যায্য টাকা না দিয়ে রাজ্যকে বঞ্চিত করে চলেছে কেন্দ্র। তারই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 10ই মার্চ ডাক দিয়েছেন ব্রিগেডে জনগর্জন সভার। আর তার এই ডাকে এমনভাবেই ব্রিগেডে গর্জন তুলতে হবে যাতে দিল্লিতে বসেও সেই গর্জন শুনতে পাই কেন্দ্রীয় সরকার। এক কথায় রাজনৈতিকভাবে লড়াই করে রাজ্যকে প্রাপ্য বকেয়া টাকা আদায় করাটাই হলো 10ই মার্চ জনগর্জন সভার আসল উদ্দেশ্য। তাছাড়া খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর লোকসভা নির্বাচনে যাতে বাংলা থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি আসনও পেতে না পারে, সেই লক্ষ্যেই রাজ্যের মানুষকে জমায়েত করে তৃণমূল কংগ্রেসের আমলে কি কি সুবিধা মানুষ পেয়েছে এবং বিজেপি সরকার কোনভাবে বাংলাকে বঞ্চিত করেছে, এই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানানোর উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর এই আহ্বান। 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব 30 নম্বর ওয়ার্ডবাসীর কাছে রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পগুলির সুবিধাসহ কেন্দ্রীয় বঞ্চনার কথা সাধারণ মানুষকে বোঝাতে আজ 3রা মার্চ 30 নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা বাজারের কাছে এক পথসভা করেন, যেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা তথা আজকের পথসভার সভাপতি অসিত সরকার, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত, বর্ষিয়ান তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী, অনিল বসাক, ইন্দ্রজিৎ বোস, অমিত শর্মা প্রমুখ। এখন কড়া খবরে শুনুন এদিন কি বললেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, আমরা আমাদের নেত্রী যা বলেন আমরা চেষ্টা করি। আমাদের দায়িত্ব কর্মীদের খুব বেশি দায়িত্ব যে আগামী 10ই মার্চ যে গর্জন সভার আয়োজন করেছে ব্রিগেডে, সেই গর্জন সভায় আমাদের অনেক বেশি মানুষকে সমবেত করতে হবে। শুধু ব্রিগেডে গেলে কেন যাবে তার বিস্তারিতভাবে তাদেরকে বোঝাতে হবে। ব্রিগেড চলো মানে শুধু তৃণমূল কংগ্রেস সমর্থন না, ব্রিগেড চলো মানে বাংলার মানুষের প্রতি যে অবজ্ঞা করছে কেন্দ্রীয় সরকার, বাংলার মানুষকে মেলাইন করছে, বাংলার মানুষকে সংস্কৃতি কৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে একজন বাঙালি হিসাবে, বাংলার নাগরিক হিসাবে, এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা বাঙালি, সিপিএম কংগ্রেস তৃণমূল আর বিজেপি আরএসপি ফরব্লক সবাই আমরা বাঙালি। বাংলাকে যারা অসম্মান করছে সেই বাঙালি হিসাবে গর্জে উঠুন এবং 10 তারিখ ব্রিগেড চলুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতৃত্ব, তিনি চান সর্বধর্ম সমন্বয়ে সর্বদলের সমর্থনে চলুন আমরা বাংলার সংস্কৃতিকে বজায় রাখি, বাংলার মানুষকে অবজ্ঞা করা চলবে না। দাদা, আর একটা ব্যাপার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোই একটা কথা আছে যে বাংলা থেকে যে সমস্ত করের টাকা নিয়ে যাচ্ছে তার একটা অংশ বাংলাকে ফিরিয়ে দিতে হবে, সে থেকেও আজ কেন্দ্র সরকার আমাদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে গেছে। এর বিরুদ্ধে আপনাদের কি সভা? কেন্দ্রীয় সরকার সবসময় যেদিন থেকে ক্ষমতা এসেছে সম্পূর্ণ সংবিধান বিরোধীভাবে কাজ করছে, সংবিধানকে ওরা মান্যতা দিচ্ছে না, শুধু ক্ষমতার জোরে তারা সংবিধানকে লঙ্ঘিত করছে। আপনারা দেখেছেন পার্লামেন্টে রাতের অন্ধকারে বিল পাস করে দিচ্ছে, রাতের অন্ধকারে তারা বিভিন্ন সময় সংসদদের বার করে দিচ্ছে। তো এই জিনিস তো সংবিধানে বলে না। সংবিধান বলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সর্বদলের সমন্বয়ে একটা সংবিধান রচিত হয়েছে এবং সেই সংবিধান মোতাবেক দেশ চলবে। তারা সেটা করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভারতবর্ষের একজন নেত্রী, তিনি সমস্ত ধর্মের লোকদের মানুষগুলোকে একত্রিত করার চেষ্টা করছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করো, তাকে খাটো করে দাও।
তাকে যেন বাংলা থেকে বেরোতে দেওয়া না যায় তার চিন্তা করছে। তাই বাংলাকে তারা অসম্মান করছে। বাংলা থেকে যে টাকা তুলে নিয়ে যাচ্ছে সেই টাকার একটা অংশ আমাদের দিতে বাধ্য ওরা, আর বলছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে। আরে বাবা কেন তুমি দেবে না কেন? তাহলে আমরা যদি বাংলার মানুষ সবাই যদি কর বন্ধ করে দিই, কেন্দ্রীয় সরকার দেবো না, তাহলে কি করে চলবে? তখন পরিকাঠামো ধ্বংস হয়ে যাবে। আমরা সেটা চাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় আমরা আবার তৈরি করে দেবো, আমরা 100 দিনের টাকা দেবো, সেটা যেখান দিয়ে করি আমরা দেবো। আমাদের গরিবের সংসার কীভাবে চালাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, ঘরের মারা জানে যে যদি ঘরের সংসারে আয় কম হয় কীভাবে আমার ছেলে মেয়েদের সব পেটে দুটো অন্ন দিতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অসহায় দরিদ্র নিপীড়িত মানুষ যারা 100 দিনে কাজ করেছে, যারা পয়সা পায়নি, কী করে তাদের মুখে হাসি ফোটাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানে যাদের মাথায় ছাদ নেই, ঘরে চাল নেই, তাদের কী করে দুটো ঘর করে দেওয়া হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা আমরা জানি। মমতাদি যখন বলেছেন সেটা একদম বাংলার প্রত্যেকটি মানুষের কাছে সেটা পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করুক, বিভ্রান্ত করুক, ওরা আবার পাত্তারি গুটিয়ে বেরিয়ে চলে যাবে। স্বপন সমাদ্দারের কথা তো আমরা শুনলাম, এবার আমরা শুনব এদিন 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস এই জনগর্জন সভা প্রসঙ্গে কি বললেন। সব কর্মীদের অভিনন্দন জানাই, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো সভার ডাক দেয় তখন পাপিয়া ঘোষকে বা স্বপন সমাদ্দারকে বলতে হয় না যে আমরা এই কাজটা করবো বা এই কর্মসূচিটা আমাদের নিতে হবে। আমাদের কর্মীরা যেতেই বলে যে আমাদের পথসভা করতে হবে, মিছিল করতে হবে, তার সাথে সাথে মানুষদের আহ্বান জানাতে হবে। কারণ সভা মাত্র আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবো সেটা নয়, সেই খেটে খাওয়া মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য সাধারণ মানুষরা সকলেই গুটি গুটি পায়ে আশা করি সেদিন ব্রিগেড যাবে। কারণ তারা বুঝতে পারে যে কোনো মানুষ যদি বঞ্চিত হয় সেই বঞ্চিতর ফল হয়তো আগামী দিন আমাদের ওপরে পড়বে। তাই সকলেই গুটি গুটি পায়ে যাতে ব্রিগেডে যায়, এই সভা থেকে আমরা সকলকে সেটাই আহ্বান জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র ছত্রছায়ায় থেকেই নয়, মানুষ নিজে থেকেও সেই ব্রিগেডের ময়দানে যাবে। কারণ খেটে খাওয়া বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, প্রতিবাদ করার জন্য, যাতে একদিন যাই আজকে যারা বঞ্চিত সেই বঞ্চিতের পর্যায়ে যাতে আমাদের যেতে না হয়, সেই প্রতিবাদ সবাই জন্য সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। আজকের পথসভার সভাপতির দায়িত্ব পালন করেন 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার। তিনি কি বললেন এই জনগর্জন সভা প্রসঙ্গে তাই শোনাবো এখন। আগামী 10ই মার্চ বাংলার জননেত্রী, বাংলার খেটে খাওয়া মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় সরকার বাংলার মেহনতি মানুষ, দিনমজুর যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে। আবাস যোজনা গরিব মানুষের সেই টাকা আটকে রেখেছে। রাস্তা, সড়ক সহ সমস্ত উন্নয়ন খাতের টাকা আটকে রেখেছে। তার বিরুদ্ধে বাংলার মানুষকে এক জায়গায় নিয়েছে। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একটা বার্তা পৌঁছতে চান যে বাংলার মানুষ কেন্দ্রের এই আর্থিক বঞ্চনার বিরুদ্ধে আগামী লোকসভায় তাদের জবাব দিয়ে দেবে। তাই বাংলার সমস্ত স্তরের মানুষকে নিয়ে জনগর্জনের সভা ডাক দেওয়া হয়েছে আগামী 10ই মার্চ ব্রিগেড। আমরা বলবো 30 নম্বর ওয়ার্ডে আপামর জনসাধারণ এই খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে ওই দিনের জনসভায় যোগ দেবেন। আমরা আসেই আবেদন নির্বাচনের ঢাকে কাঠি না পড়তে পড়তে প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছেন এবং 1 এবং 2 মার্চ দুটো জনসভা করলেন আরামবাগ এবং কৃষ্ণনগরে, যেখানে তিনি ডাক দিয়েছেন 42-এ 42। কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন ধরে আপনারা উন্নয়নমূলক কাজ করে 42-এ 42 কি হচ্ছে আপনারা নিতে পারবেন না? প্রধানমন্ত্রী আসবেন আরও যারা ভাড়া করা নেতা দিল্লির আসবেন, যাবেন, এখানে ভালো ভালো হোটেলে থাকবেন। বাংলার মানুষ আগামী লোকসভা ভোটে তাদের যোগ্য জবাব দিয়ে দেবে এবং সেটা 42-এ 42 না, 42-এ 0 করে দিয়ে বাংলার প্রতি যে আর্থিক বঞ্চনা চলছে তার জবাব দিয়ে দেবে। সবশেষে আপনাদের শোনাবো এদিন পথসভায় অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কে কি বললেন তাই। উত্তর কলকাতার
আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।